প্রাচীন বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি মিশরের দ্য গ্রেট পিরামিড অব খুফুর কাছেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে দ্য গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম বা জিইএম এর। এটিকে বিশ্বের সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক জাদুঘর বলা হচ্ছে, যেখানে 1 লাখেরও বেশি প্রত্ন সামগ্রী রাখা হয়েছে। প্রাক রাজবংশীয় সময় থেকে গ্রিক ও রোমান যুগ পর্যন্ত প্রায় 7,000 বছরের ইতিহাস সেখানে ঠাঁই পেয়েছে। বিখ্যাত মিশরবিদরা বলছেন, এই জাদুঘর চালু হওয়ার মধ্য দিয়ে অন্য দেশে থাকা মিশরের প্রত্ন সামগ্রী ফিরিয়ে আনার দাবি জোরদার হবে। এর মধ্যে ব্রিটিশ মিউজিয়ামে থাকা রোসেট্রা স্টোনও রয়েছে। তবে দ্য গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের সবচেয়ে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তা হলো প্রাচীন মিশরের বালক সম্রাট তুতেনখামুনের অক্ষত সমাধি থেকে পাওয়া পুরো সংগ্রহের একসঙ্গে প্রদর্শন। ব্রিটিশ মিশরবিদ হাওয়ার্ড কার্টার এটি আবিষ্কারের পর এই প্রথম এটি প্রদর্শিত হচ্ছে। এই পুরো সংগ্রহের মধ্যে আছে তুতেনখামুনের দর্শনীয় সোনার মুখোশ, সিংহাসন ও রথসহ মূল্যবান সব সামগ্রী। প্রায় 1200 কোটি ডলার ব্যয়ে তৈরি করা এই জাদুঘর বছরে অন্তত 80 লাখ দর্শনার্থী দেখতে পারবেন। এটি মিশরের পর্যটনকে চাঙ্গা করবে বলে আশা করা হচ্ছে। নতুন তৈরি হওয়া জাদুঘর প্রায় 5 লাখ বর্গমিটারের, যা 70টি ফুটবল মাঠের সমান। দেয়ালে দেয়ালে খোদাই করা হয়েছে প্রাচীন মিশরীয় লিপি, অ্যালাবাস্টার পাথরের ত্রিভুজাকার নকশা আর প্রবেশদ্বার করা হয়েছে পিরামিড আকৃতির। এই জাদুঘরে 3200 বছরের পুরনো ও 11 মিটার লম্বা সবচেয়ে বিখ্যাত ফারাও রামেসিস দ্য গ্রেটের মূর্তিও রয়েছে। এটি 2006 সালে কায়রো রেল স্টেশনের কাছ থেকে নতুন জায়গায় নিয়ে আসা হয়েছিল। বিশাল সিঁড়ির কাছে প্রাচীন রাজারানীদের মূর্তি এবং উপরের তলায় বিশাল জানালা থেকে দেখা যাবে গিজার পিরামিড। নতুন এই জাদুঘরটির প্রস্তাব করা হয়েছিল 1992 সালে, আর এর নির্মাণ কাজ শুরু হয় 2005 সালে। ধারণা করা হচ্ছে এটি নির্মাণ শেষ করতে পিরামিড নির্মাণের মতো সময় লেগেছে। ডেস্ক রিপোর্ট, আরসিটিভি।